আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও। কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে 2024 সালে বাংলা প্রথম পত্র 100% কমন উপযোগী সাজেশন। কারণ বাংলা সাধারণত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাংলা পড়ার একটু সময় কম পায়। সেজন্য তোমরা অবশ্যই এখন যে সময়টুকু আছে সময়টুকুর ভিতরে যদি তোমরা এই সাজেশন অনুসারে এই বিষয়গুলো পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা এইচএসসি পরীক্ষাতে কমন পাবে এবং আশানুরূপ ফলাফল করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নিই 2024 সালে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাংলা প্রথম পত্র আমাদের চারটে আলাদা বিষয়ে প্রশ্ন হয়, চারটে আলাদা বিষয় পড়তে হবে, যেমন গদ্য, পদ্য বা কবিতা, উপন্যাস এবং নাটক। এই চারটা বিষয়ে প্রশ্ন থাকবে। তো এই বিষয়গুলোর ভিতরে প্রথমে গদ্য যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে, বইয়ে যেগুলো গদ্য রয়েছে তার ভিতরে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি বলছি। ভিতরে ইম্পর্টেন্ট অপরাজিতা, বিলাসী, আমার পথ, বায়ান্নর দিনগুলি, এবং রয়েছে 5 নম্বরে রয়েছে রেইনকোট। অর্থাৎ এই গদ্যগুলো সবকিছু পড়বে, রিডিং থেকে শুরু করে সবকিছু সাথে মেইন টপিক গুলো আলাদা করে নোট করে পড়তে হবে। অর্থাৎ এই বিষয়গুলো থেকে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। সেই কারণে এই বিষয়গুলো একদম এ টু জেড ভালো করে তোমাদেরকে পড়তে হবে, যেন সৃজনশীল বা এমসিকিউ যেটা আসে সেটাই এখান থেকে অ্যান্সার করতে পারো। সে কারণে এই 5টা গদ্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে বাউনের দিনগুলি, রেইনকোট, এই দুটি গদ্যের শুধুমাত্র এমসিকিউ পড়লেই হবে, অর্থাৎ এমসিকিউর জন্য এই দুটো পড়লে হবে। আর বাকিগুলোর জন্য তোমাকে অবশ্যই সৃজনশীলের জন্য বাকি গদ্যগুলো পড়তে হবে। এরপরে পদ্য বা কবিতার জন্য সাজেশন হচ্ছে 1 নম্বরের সোনার তরী, বিদ্রোহী, তাহারই পরে মনে, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। এগুলো ওর সাথে বাকিগুলোর নৈমিত্তিক খুব ভালো করে পড়তে হবে। অর্থাৎ এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে যেন এমসিকিউ প্লাস সিকিউ যেটা আসে সেটার জন্য অ্যান্সার করতে পারো। অর্থাৎ এই বিষয়গুলো বারবার রিডিং পড়ে মূল টপিকসটা তোমাকে মূল থিমটা তোমার ধারণা রাখতে হবে, এবং এই বিষয়গুলো থেকে টেস্ট পেপার থেকে তুমি ইম্পর্টেন্ট যে স্কুলগুলো রয়েছে এবং বিগত বছরের যে প্রশ্ন রয়েছে সেই বিষয়গুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এবং উপন্যাস থেকে লাল সালু খুব ভালো করে সবকিছু পড়তে হবে, কোনো টপিক বাদ দেওয়া যাবে না। এবং নাটক থেকে সিরাজউদ্দৌলার এগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ বোর্ড বই রিডিং পড়তে হবে, বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে। তাহলে বাংলা প্রথম পত্র তোমাদের জন্য সবই কমন পড়বে এবং ভালো একটি ফলাফল অর্থাৎ A+ এবং ভালো নাম্বার পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আমি শর্ট এবং 100% কমন উপযোগী যে সাজেশনগুলো দিলাম, এই সাজেশন যদি এখন থেকে নিয়মিতভাবে পড়ো এবং এই বিষয়গুলো থেকে টেস্ট পেপারে দেখবে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যে বোর্ডের অধীনে রয়েছে সেই বোর্ডের ইম্পর্টেন্ট যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর টেস্ট কোশ্চেনগুলো সলভ করবে, এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি সলভ করো তাহলে ইনশাল্লাহ বাংলাতে তোমরা খুব কম সময়ে ভালো ফলাফল করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে এবং এই অনুসারে প্রিপারেশন নিলে অবশ্যই ভালো একটি ফলাফল করতে পারবে। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাই যেন এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।